আজকে বিশাল একটা বড় বক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পকেটে হাত দেন, স্মার্টফোন, হাতের মধ্যে স্মার্ট ওয়াচ, ঘরে ঘরে স্মার্ট হোম অ্যাক্সেসরিজ, এমনকি আপনার যে এসিটা সেই এসিটাও কিন্তু এখন স্মার্ট হয়ে গিয়েছে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো এত এত স্মার্টনেসের মধ্যে আপনার যে ঘরের দরজা অর্থাৎ ঘরের দরজার লক সেটা কেন আনস্মার্ট হবে? কেন আনস্মার্টনেসের কারণে ঘরে ঘরে চুরি হবে, সহজে চুরি হবে, তালা ভাঙা হবে? এর তো কোনো কারণ নেই, তাই না? তো আজকে আমরা হাজির হয়েছি টেডিটন এই স্মার্ট ডোর অর্থাৎ স্মার্ট লকটা নিয়ে, যেটার নাম হচ্ছে টেডিটন F7 স্মার্ট ক্যামেরা লক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স। আজকের ভিডিও জুড়ে কথা বলবো আপনি কিভাবে আপনার দরজাকে স্মার্ট করতে পারবেন, কিভাবে ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, কিভাবে দেখতে পারবেন কে এসেছে। এছাড়াও এখানে টোটাল রয়েছে 6টা আনলকের ফিচার। যেমন আপনি অ্যাপের মাধ্যমে আপনার দরজাটাকে আনলক করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে পারবেন, পাসওয়ার্ডের মাধ্যমে আনলক করতে পারবেন, আইসি কার্ডের মাধ্যমে আনলক করতে পারবেন, রিস্ট ব্যান্ডের মাধ্যমে আনলক করতে পারবেন। এছাড়াও ব্যাকআপ কিয়ের তো অপশন থাকবেই। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো টেডিটন F7 স্মার্ট ক্যামেরা লক, যেটার নাম হচ্ছে ভিডিও ইন্টারকম ক্যামেরা ডোর লক। এটা নিয়ে জানাবো এটা কিভাবে ব্যবহার করবেন এবং এর ফিচারগুলো কি কি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, এই ডিভাইসটি আমাদের কাছে চায়না থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের স্পন্সর, যেটা আপনারা কিনতে পারবেন। অরিজিনাল দাম হচ্ছে $72 এবং যেটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন $65। তো বিস্তারিত থাকবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা এটা কিনতে পারেন। তো প্রথমে আনবক্সিং করে দেখে নেওয়া যাক বক্সে আমরা কি কি পাচ্ছি। সো এটা হচ্ছে টেডিটন ভিডিও ইন্টারকম ক্যামেরা ডোর লকের বক্স। বক্সের উপরে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লকটার ছবি দেওয়া আছে এবং এখানে লেখা আছে এই যে লকটা, এই লকটার ফিচারগুলো। যেমন এখানে আপনি ভলিউম কন্ট্রোলের ফিচার পাচ্ছেন, মেল অ্যান্ড ফিমেল ভয়েস চেঞ্জিং পাচ্ছেন, ইনস্ট্যান্ট কলের ফিচার পাচ্ছেন, ফটো শুটিংয়ের অপশন পাচ্ছেন ভিডিও রেকর্ডিংয়ের অপশন। আর বক্সের এই পাশে লেখা আছে 6-in-1 আনলক। এখানে আপনি অ্যাপের মাধ্যমে আনলক করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারবেন, আইসি কার্ড দিয়ে আনলক করতে পারবেন, রিস্ট ব্যান্ড দিয়ে আনলক করতে পারবেন এবং ব্যাকআপ কিয়ের মাধ্যমে আনলক করতে পারবেন। বক্সের পিছনের দিকে এখানে ভিডিও ইন্টারকমের যে বিস্তারিত ফিচারগুলো আছে সেগুলো দেওয়া আছে। যেমন এখানে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং কার্ভ টেম্পার গ্লাস। এটার কালার হচ্ছে ব্ল্যাক নিকেল। এছাড়াও আপনারা এখানে ব্যাটারির মাধ্যমে এটাকে চার্জ করতে পারবেন। আর এখানে আনলক ডিরেকশন দেওয়া আছে ইউনিভার্সাল লেফট এবং ইউনিভার্সাল রাইট সাইডে। তো বক্সটা খোলা যাক। বক্সটা খুললেই ভিতরে প্রথমে কিছু কাগজপত্র দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কাস্টমসের কাগজপত্র, যেহেতু এটা বিদেশ থেকে এসেছে সেহেতু এখানে কাস্টমসের কাগজপত্র কিন্তু প্রথমেই দেখতে পারবেন। এছাড়াও এখানে ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন প্রথমেই। তো এই পোরশনটা উঠালে এখানে আপনারা মেইন ডোর লকটা পাচ্ছেন এটা। এছাড়াও পাচ্ছেন স্মার্ট কার্ড কি, পাচ্ছেন ডোরটাকে সেট আপ করার জন্য কিছু নাট বল্টু, একজোড়া চাবি। তো আমরা একটু সাইডে রাখি এগুলা। এবং বক্সে আরও পাচ্ছেন মেন ডোর লকটা। বক্সে যে নাট বল্টুগুলো দেওয়া আছে সেই নাট বল্টুগুলোর সাহায্যে খুব সহজে কিন্তু এটাকে আপনি সেট আপ করতে পারবেন। তো আনবক্সিং তো হয়ে গেল। আনবক্সিং করার পরে আপনার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ইউজার যে ম্যানুয়ালটা। আমরা এর আগে মোবাইলের রিভিউ করেছি, স্মার্ট ওয়াচের রিভিউ করেছি, ইয়ারফোনের রিভিউ করেছি, যেখানে সবসময় বলেছি ইউজার ম্যানুয়ালের কোনো দরকার নেই। বাট এইটা রিভিউ করার সময় আমি দেখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে এর ইউজার ম্যানুয়াল। এবং আমি ইউজার ম্যানুয়ালটা দেখে দেখে এটাকে আমি মোটামুটি সেট আপ করে ফেলেছি। তো আপনারা কিন্তু সহজেই ইউজার ম্যানুয়াল দেখে এটাকে সেট আপ করতে পারবেন। এবং আপনারা যদি সেট আপ না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটা সেট আপ করবেন। এবং আপনারা যদি চান যে এটা সেট আপ করার কোনো ভিডিও বা দরজায় লাগানোর কোনো ভিডিও, সেটাও আমরা নিয়ে আসতে রাজি আছি। তো এখন আমরা কথা বলবো এটার ফিচারগুলো, অর্থাৎ কি কি উপায়ে আপনারা এই যে স্মার্ট ডোর লকটা সেটাকে আনলক করতে পারবেন, কি কি অ্যাপ আছে সবগুলো নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। এই F7 স্মার্ট ক্যামেরা লকটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আপনার যেটা করতে হবে, টয়া বা স্মার্ট হোম এই দুটি অ্যাপ নামিয়ে নিতে হবে। দুটির যে কোনো একটা অ্যাপ নামালেই হবে এবং সেখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করে আপনি কিন্তু এখানে ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাটার মাধ্যমে দেখতে পারবেন দরজার ওপাশে কে আছে। আচ্ছা, এখন আসা যাক এর ফিচারগুলো নিয়ে, কি কি উপায়ে আনলক করবে এবং কেন এটাকে স্মার্ট ক্যামেরা লক বলা হচ্ছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আছে। তো এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি দরজার ওপাশে কে আছে, কে এসেছে, অনাকাঙ্ক্ষিত কোনো চোর এসেছে কিনা সবকিছু দেখতে পারবেন মোবাইলের অ্যাপের মাধ্যমে। এছাড়াও এখানে যে ফিঙ্গারপ্রিন্ট আছে বা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড যদি কেউ ভুল টাইপ করে আপনি কিন্তু সাথে সাথে মোবাইলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন, আপনার মোবাইলে যদি নেট কানেক্ট থাকে, আপনার দরজার সামনে কে আছে, আপনার ঘরে চোর আসছে কিনা সবকিছু কিন্তু আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন। সো এটা কিন্তু স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে বলা যায়,
যে আপনার ঘরে যেই আসুক আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। তো এখন আমরা কথা বলবো কি কি উপায়ে এটাকে আপনি আনলক করতে পারবেন। তো প্রথম যে উপায় আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু আনলক করতে পারবেন। এছাড়াও আপনি এখানে পাসওয়ার্ডের মাধ্যমে আনলক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি এই মুহূর্তে পাসওয়ার্ডের মাধ্যমে এটা আনলক করেছি। ওকে, আবার লক করে দেই। তারপর আপনি একটা আইসি কার্ড আছে, সেই আইসি কার্ডের মাধ্যমে জাস্ট প্রেস করার মাধ্যমে এটাকে আনলক করতে পারবেন। এছাড়াও আপনি স্মার্ট কি কার্ডের মাধ্যমে এভাবে জাস্ট প্রেস করার মাধ্যমে কিন্তু আপনি আনলক করতে পারবেন। সো এটাও একটা ভালো একটা অপশন। আর বক্সে আপনারা এই ধরনের দুইটা কার্ড পেয়ে যাবেন, যে কার্ডটাকে আপনি আবার রিস্ট ব্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। রিস্ট ব্যান্ড হিসেবে ব্যবহার করলে যেটা হবে কি, এখানে হাতটা এখানে থাকবে, জাস্ট এখানে প্রেস করবেন এবং এটা আনলক হয়ে যাবে। এছাড়াও মোবাইলের অ্যাপ, যে মোবাইলের অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এটাকে আনলক করতে পারবেন। আর ব্যাকআপ কি তো আছেই, ব্যাকআপ কি এর মাধ্যমে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু দেখাই, এখানে নিচের দিকে চাবির অংশটা আছে এবং যেখানে আপনি ব্যাকআপ কি এর মাধ্যমে আপনি এটাকে আনলক করতে পারবেন। এখানে একটু ফিচারগুলো একটু বলে দিই। এখানে টোটাল 8টা ব্যাটারি ব্যবহার করতে হয়। এছাড়াও এখানে স্পিকার আছে এবং এখানে কিন্তু আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ডোর যে অ্যালার্ম অর্থাৎ রিং বেলটা কিন্তু বেজে ওঠে। সো ওভারঅল টেডিটন F7 স্মার্ট ক্যামেরা লক, এটা আমার কাছে মনে হয়েছে স্মার্টনেসের অন্যতম একটা পথ খুলে দেবে। বিশেষ করে দরজার ওপাশে কে আছে আপনি কিন্তু ক্যামেরার মাধ্যমেই দেখতে পারবেন। এছাড়াও পাসওয়ার্ডের মাধ্যমে খুলতে পারবেন, চাবির কোনো ঝামেলা নেই, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খুলতে পারবেন। আর এছাড়াও আইসি কার্ড আছে, আইসি কার্ডের মাধ্যমে খুলতে পারবেন আর অ্যাপের মাধ্যমে খুলতে পারবেন। সো ওভারঅল বলা যায় আপনি যদি স্মার্ট হতে চান, আপনি যদি চান একটু অ্যাডভান্স হতে, তাহলে কিন্তু কিনতে পারেন টেডিটন F7 স্মার্ট ক্যামেরা লক। আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওর নিচে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে আপনারা কিনে নিতে পারবেন এবং যারা কিনতে পারছেন না তারা আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি যোগাযোগ করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।